নমস্কার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে শঙ্কুর সাঁতরা আপনাদের সঙ্গে। দেখুন, আমি কিছু কথা বলতে চাই। দেখুন, আমি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নানাভাবে যে বিভিন্ন সাংসারিক গোলযোগ, সাংসারিক সমস্যা নিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলছি। আমার কাছে কয়েকদিন আগে দক্ষিণ 24 পরগনার এক গৃহবধূ ফোন করেছিলেন। সেই গৃহবধূ ফোন করে বললেন যে তার স্বামী তাকে প্রচন্ড মারধর করে এবং তাকে এতটাই মারধর করে যে তার মুখ টুক ফাটিয়ে দিয়েছে এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাকে দিয়ে লোন করিয়ে তার স্বামী তিনি কি করেছেন, তিনি টাকাটা নিয়ে নিয়েছেন এবং এই গৃহবধূ এখন খুব সমস্যায় রয়েছে। তিনি থানাতে অভিযোগ করেছেন, থানাতে অভিযোগ করেও তবু পর্যন্ত তেমন তার স্বামী তার দিকে আসতে চাইছে না। তার স্বামী তাকে দেখলে যতবার তিনি তার শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়িতে গেছেন ততবারই তাকে মারধর করা হয়েছে এবং এদের একটি ছেলে এবং একটি মেয়ে রয়েছে এখন গৃহবধূ তার বাড়িতে। এবং তার স্বামী যে তাকে রীতিমতো মারধর করে সেটা নিয়ে কিন্তু গৃহবধূ বারবার ধরে সোচ্চার হচ্ছেন। তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছে গিয়ে কোনোভাবে তিনি সুরাহা পাচ্ছেন না। তিনি থানায় গেছেন, তার স্বামী কোনো কথা শুনছে না। এই যে বিষয়গুলো রয়েছে তাতে কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলি যে দেখুন, আমি মহিলার তার স্বামীর বিরুদ্ধে নানা ধরনের সমস্যা, নানা অভিযোগ তো আমি শুনলাম। শোনার পর না আমার কোথাও যেন মনে হচ্ছিল যে মহিলার সঙ্গে কথা বলে বোধহয় মহিলা কিছু একটা মানে আমার যখনই প্রশ্ন ছিল যে দেখুন, এ তো আপনার অভিযোগ আপনার, কিন্তু আপনার কোনো ভুল নেই তো। হ্যাঁ, সত্যি কথা, মহিলা কিন্তু আমাকে পরিষ্কার যেটা বলেছিলেন যে উনি আমাকে বলেছিলেন উনি কোনো একজন পুরুষের সঙ্গে ফেসবুকে চ্যাট করা শুরু করে তাকে জিজ্ঞেস করে চ্যাট করে কত দূর এগিয়েছিলেন। উনি আর আমাকে আর একটু এগিয়ে বলেননি। উনি বলেন যে একটা বন্ধুত্ব মতো হয়েছিল, কথাবার্তা আদান প্রদান হতো, তার থেকে বেশি কিছু হয়নি। তাহলে আর কি হয়েছিল তিনি সেটা কিন্তু আমাকে আর বললেন না। তবে একটা জিনিস আপনাদেরকে আমি বলি যে এই যে বিষয়গুলি ঘটে, যে বাড়ির গৃহবধূ তিনি অন্যের সঙ্গে চ্যাট করছেন এবং ওই মহিলার স্বামী কিন্তু অনেকটা চালাক। তিনি যখন বুঝতে পেরে গেছিলেন তখন কি করেছেন, তিনি তার স্ত্রীর আইডির একটা কপি করে ফেলে। তার স্বামী কি করেন, সেখান থেকে সেই ছেলেটির সঙ্গে বেশ সুন্দর সুন্দর চ্যাট করতে থাকে। সেই চ্যাট করার পর দেখা যায় ছেলেটিও ভালো উত্তর দিচ্ছে। এতে কিন্তু অলরেডি এই স্বামী ধরে ফেলার পর স্বামী কিন্তু বারবার ধরে ওকে বারণ করার চেষ্টা করছিল। এরপরে হয়তো বারণ শোনেনি স্বামী কোনোভাবে, মানে স্ত্রী কোনোভাবে শোনেনি। কিন্তু একটা জিনিস বলি যে এই যে স্ত্রীর অন্যের সঙ্গে ইনভলভ হয়ে পড়া, আমি কিন্তু ওই স্ত্রীকে জিজ্ঞাসা করেছিলাম যে ইনভলভ তো হলেন, কিন্তু কেন হলেন। তিনি আমাকে একটা কথা বলেছিলেন যে তার স্বামী দীর্ঘদিন ধরে মদ খেয়ে এসেই ঘুমিয়ে পড়তো, বাচ্চাদের প্রতি কোনো কেয়ার নিত না, বাড়িতে টাকা পয়সা সেই রকম দিত না, যার ফলে একটা জিনিস হয়েছিল যে তিনি কিন্তু মানসিকভাবে একা হয়ে পড়ছিলেন। এটা কিন্তু মহিলার কথা। আর এটা হচ্ছে যদি আপনি সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট যদি করে থাকেন, সাইকোলজিক্যাল বিষয় যদি ভেবে থাকেন, এটা কিন্তু সেই জায়গাটা। কারণ অনেক পুরুষ রয়েছেন তারা কি করেন, সারাদিনে কাজের শেষে বলেন যে আমার একটু গাটা ম্যাজম্যাজ করছে, ভালো লাগছে না, আমার মদ না খেলে ভালো লাগে না। এই যে মদ খেয়ে ক্লান্তির পরে মদ খেয়ে এসে বাড়িতে শুয়ে পড়েন, অনেকে হয়তো দেখা যাবে এই মদ খেয়ে এসে ক্লান্তিতে শুয়ে পড়লেন, বউয়ের সঙ্গে রাত্রেবেলা কিভাবে সেক্স করলেন সেটা হয়তো আপনার খেয়াল নেই, কিন্তু আপনি সেক্স করলেন, চলে গেলেন। বউ যে সারা রাত আপনার জন্য বিছানায় অপেক্ষা করে এবং আপনি যে তাকে একবার আলিঙ্গন করবেন তার জন্য যে বউ মানে বারবার, সেটা বউ হতে পারে কিংবা স্বামী হতে পারে, বোথ সাইড, কেউ যদি কাউকে ইগনোর করে এটা হতেই পারে। আর সেই রকম যদি পরিস্থিতি ঘটে তারপরে কিন্তু কি হয় বুঝতে পেরেছেন, এই গৃহবধূর কথাতে কিন্তু পরিষ্কার হলো। কারণ তিনি বলছিলেন যে আমি বড় একাকিত্ব বোধ করছিলাম, আমি আর পেরে উঠছিলাম না, কারণ নিজের সঙ্গে নিজে খুব লড়াই করছিলাম। আমার স্বামী মদ খেয়ে এসে শুয়ে পড়তো, দুটি বাচ্চাকে সারাদিন আমারে কেয়ার করা, কারণ স্বামীর সঙ্গে যখন সংসার করতাম তখন কিন্তু স্বামী তেমন কেয়ার করতো না। আমি খুব খেটে আমি তৈরি করতাম সমস্ত কিছু, আমি বাড়ি থেকে আরম্ভ করে প্রত্যেকটির পেছনে খেটেছি, কিন্তু আমার স্বামী আমাকে কেয়ার করতো না। এই যে কেয়ার করতো না, এটা থেকেই কিন্তু স্ত্রীর মনে অন্যজন জায়গা নিয়েছিল। আর তারপর থেকেই ওই স্ত্রী কিন্তু সম্পূর্ণ স্বামীর কাছে স্বীকার করে বলেছিল যে আমি আর কোনো যোগাযোগ রাখবো না। সত্যি ওই স্ত্রী কিন্তু আর কোনো যোগাযোগ রাখতো না, কারণ আমরা স্থানীয় অনেকের সঙ্গে কথা বলেছিলাম,
যারা মধ্যস্থতায় এক সময় ছিল যে দুজনের ঝামেলা মিটে যাক, তখন কিন্তু ওই স্বামী একবার যে তার মাথায় ঢুকে গেছে যে স্ত্রী পরকীয়া করছে অন্যের সঙ্গে, সে কিন্তু স্ত্রীর প্রতি যে খারাপ ব্যবহার করা সেটা কিন্তু আর ছাড়েনি, যার ফলে তাকে স্ত্রীকে মারধর করে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। দুটি বাচ্চার সে খোঁজ খবর রাখে না। আচ্ছা ভাবুন তো, স্বামী তিনি দুটি বাচ্চার খোঁজ খবর রাখে না, তার স্ত্রী তার বিরুদ্ধে খোরপোশের মামলা করেছে। তবে আপনাদেরকে একটা কথা বলি, দেখুন আমি অনেক ক্ষেত্রে দেখেছি অনেক চাকুরিজীবী স্বামী রয়েছে যারা ইঞ্জিনিয়ার কিংবা এইরকম গোত্রে ভালো চাকরি করেন, অনেক টাকা বেতন পান, তারা স্ত্রীকে এমন কুভাষায় কথা বলেন, স্ত্রীকে চাকরের মতো করে রাখবার চেষ্টা করেন, তারা দেশ চাই কি এমন করে করেন। সেই সময় একটা জায়গায় এসে স্ত্রীরা, শিক্ষিত স্ত্রীরা, তারা কিন্তু স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যায় এবং তারা স্বামীর কাছে থাকতে চায় না, স্বামীর প্রতি তাদের একটা ঘৃণা জন্মে যায়। অনেক সময় আছে হয়তো অনেকে যে তাদেরও তো জীবন আছে, তারা হয়তো অন্য কোনো ছেলে কিংবা অন্য কোনো পুরুষের সঙ্গে একটা সম্পর্ক করলো, হয়তো আবার তারা বিয়ে তার দিকে চলে গেল, এটা কিন্তু হয়। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, সম্মান। উভয়ের প্রতি যদি সম্মান ঠিক না দেন, উভয়ের প্রতি যদি ঠিকঠাক করে কর্তব্য না করেন, তাহলে কিন্তু এক সময় এই সম্পর্কটার মধ্যে একটা চিড় ধরে। আর সম্পর্ক যদি চিড় ধরে, তারপর আপনারা দুজনরা বসে যদি সমস্ত কিছু মেনটেন করেন তো ঠিক আছে, নইলে ঝুলে থাকবেন না, কেউই ঝুলে থাকবেন না। দুজনদের জীবন আলাদা করে নিন। একবার যেহেতু মনে করেছেন যে এর সঙ্গে থাকা যায় না, সে স্বামী হোক স্ত্রী হোক, এর সঙ্গে থাকা যায় না, এটা যখন চিন্তা করেছেন এবং সেটা যদি ফাইনাল হয়ে থাকে, তাহলে আপনাদেরকে বলছি যে আপনারা অতি অবশ্যই একজন আর একজনকে এই রকম বদলার যাতনা না দিয়ে একেবারে ডিভোর্স করে নিন, দুজনদের মতো লাইফ লিড করুন। তবে বেশিরভাগই রয়েছে যারা কিন্তু এই ধরনের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তারা অনেক পরে তারা চিন্তা করেছে যে আমরা একটু নমনীয় হলে ভালো হতো, তাহলে আমাদের সংসারটা হয়তো টিকে যেত। তবে সেটা এই উদাহরণটা ভালো করে মাথায় রাখবেন, কারণ একবার বিয়ে হয়ে যাওয়ার পর সেকেন্ড বিয়ে করতে গিয়ে আমাদের সমাজে কিন্তু সেই রকম ধরনের মানসিক ছাড়পত্র থাকে না। আমি আবার বলছি, মানসিক ছাড়পত্র থাকে না, তার জন্য কিন্তু সবাই একটু অন্যরকম হয়ে যায়। যে ধারা চলছে সেই ধারাতে চলার চেষ্টা করুন। ভাববেন না যে আপনার বউ পৌরাণিক কালের কোনো মহিলার মতো আপনার পা ধুইয়ে দেবে ঘরে এলে। আমি আপনাদেরকে বলছি, সম্পর্ক ঠিক রাখতে গেলে সম্পর্কের প্রতি আপনাদের কিন্তু সম্মান রাখতে হবে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া 24 দেখতে থাকুন।